শেষমেশ খামেনির কাছে মাথা নত করতেই হলো ট্রাম্পকে। ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচির আলোচনা করতে ওমানের মধ্যস্থতায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র, এমন খবরই দিয়েছে বিশ্ব গণমাধ্যম। পরমাণু ইস্যু নিয়ে আলোচনায় না বসলে ইরানে হামলার হুমকি অনেক আগে থেকেই দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ইরান বারবার বলেছে তারা আলোচনা করতে রাজি, তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি বসবে না। খামেনি ট্রাম্পের প্রস্তাব সবসময় নাকচ করে বলে আসছেন সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হবে না, তবে অন্য কোনো দেশের মধ্যস্থতায় এই আলোচনা করতে আগ্রহী ইরান। আর যুক্তরাষ্ট্র যদি ইরান আক্রমণ করে তাহলে কড়া জবাব দেয়া হবে। শেষ পর্যন্ত খামেনির দাবিকেই মেনে নিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি আন্তর্জাতিক রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে, যেখানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হতে যাচ্ছে। এই আলোচনা অনেকটা রহস্যের মতো, কারণ ইরান নিজেই ঘোষণা করেছে যে এসব আলোচনা সরাসরি হবে না, বরং ওমানের মধ্যস্থতায় এগিয়ে যাবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র তাতে রাজি ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বে এই আলোচনা 12 এপ্রিল ওমানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি পথে চলা আলোচনা, মানে সরাসরি নয়, বরং মধ্যস্থকারী হিসেবে থাকবে ওমান। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বাদর আল বুসাইদি এই আলোচনার জন্য সেতু হিসেবে কাজ করবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই আলোচনাগুলোর পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা। তিনি জানিয়েছেন যদি এই আলোচনা সফল না হয় তাহলে ইরান বড় বিপদে পড়বে। একথা বলার মাধ্যমে তিনি মূলত ইরানকে চাপের মধ্যে রাখার চেষ্টা করেছেন, যাতে ইরান সরাসরি আলোচনায় বসতে বাধ্য হয়। তবে ইরান নিজেদের অবস্থানে স্থির রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি এর আগেই বলেছেন, আমরা আলোচনায় বসতে প্রস্তুত, তবে এটি হবে পরোক্ষভাবে, সরাসরি নয়। আমেরিকা যদি সৎ ইচ্ছা নিয়ে আসে তাহলে অবশ্যই আলোচনায় ফল আসবে। এটা এমন একটি মুহূর্ত যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের শত্রুতা এবং রাজনৈতিক চাপের পারদ এক ধরনের অস্থিরতার মধ্যে রয়েছে। 2015 সালে ইরান এবং বিশ্বের বড় শক্তিগুলোর মধ্যে একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা পরবর্তীতে ট্রাম্প প্রশাসন এসে একতরফাভাবে বাতিল করে দেয় এবং কঠোর নিষেধাজ্ঞা পুনঃপ্রবর্তন করে। বর্তমানে ইরান পরমাণু অস্ত্রের উপর তার কাজ চালিয়ে যাচ্ছে বলে পশ্চিমা দেশগুলোর অভিযোগ রয়েছে। তাদের দাবি ইরান এর মাধ্যমে গোপনে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেছে, যদিও ইরান বারবার দাবি করেছে যে তাদের পরমাণু কর্মসূচি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে, এটা শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য। কিন্তু ইরানের এই দাবিকে বিশ্বাস করতে পারছে না যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। তারা কড়া অবস্থান নিয়েছে, কিন্তু ট্রাম্প নিজে একাধিকবার বলেছেন যদি পারমাণবিক চুক্তি সম্পন্ন হয় তাহলে এটি একটি দারুণ ঘটনা হবে। আরেকদিকে ইরানের নেতারা সাফ জানিয়ে দিয়েছেন যে তারা যতটুকু সম্ভব চুক্তি না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরমাণু অস্ত্রের কার্যক্রম চলমান রাখবে। এরই মধ্যে 2023 সালের অক্টোবর মাসে গাজা যুদ্ধের পরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর প্রভাব পড়ে ইরানের প্রধান এলাই হামাস এবং হিজবুল্লাহর ওপর, যারা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। ইরানের অক্ষরোধ যে লক্ষ্য ছিল তা বর্তমানে অনেকটাই ক্ষতিগ্রস্ত, কারণ এসব সংঘাতের মধ্যে তাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে। তবে ইরান এখনও সমগ্র অঞ্চলে নিজেদের প্রভাব বজায় রাখার চেষ্টা করছে। এর মধ্যে দেশটি দাবি করেছে তারা তাদের পরমাণু কর্মসূচি নিষিদ্ধ করতে নয়, বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যে কাজ করছে, যা নিয়ে বিশ্বের অন্য দেশগুলোরও তাদের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে।